দিয়ে শুরু করেছিলে প্রথম? আমি কর্মজীবন ছোটোবেলা থেকে আমি একটা ছোট্ট ট্যাবলয়েড পত্রিকা কামারহাটি সংবাদ দিয়ে শুরু করি। পরবর্তীকালে নানা বড় বড় দৈনিক, এই সময় সব বিখ্যাত বিখ্যাত দৈনিকে 2017 সাল অবধি আমার কর্মজীবন ছিল। আমি ফ্রিল্যান্সার একজন সাংবাদিক হিসেবে আমার কর্মজীবন শুরু করেছিলাম। 2017তে আমার মা অসুস্থ হয়ে যাওয়ার পর আমি সব কিছু থেকে নিজেকে বিসর্জন দিয়ে শুধু কবিতা লেখালেখি নিয়ে এখন আমার কর্মজীবন চালু রাখছি। আমি এখন কবিতার হোল টাইমার, 24 ঘন্টায় আমি কবিতা লেখালেখি কবিতা পাঠ এবং কবিতা নিয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। সেই অভিজ্ঞতা মানে সাংবাদিক জীবনের যে তোমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে যদি আমাদেরকে কিছু বলো এবং কেন তুমি কবিতায় আসলে, সেই মানে সাংবাদিকতা থেকে কীভাবে তোমাকে কবিতায় ট্রান্সফার করালো এটা? আমি কবিতা আগেও লিখতাম, সাংবাদিক থাকাকালীনও কবিতা লিখতাম, কিন্তু এতটা নিবেদিত প্রাণ ছিলাম না। কবিতা লেখার ক্ষেত্রে আমাকে ট্রান্সফার করলো এই সমাজ, এই সময়, আর আমার ভেতরে আবেগ আমাকে দিয়ে যে বিস্ফোরণ ঘটায় সেটা শব্দে অক্ষরে আমি আমার কলমে রক্তকরণ করি সাদা পৃষ্ঠায়। সেটাই আমার কবিতার অভিজ্ঞতা। আর সাংবাদিক জীবনের অভিজ্ঞতা মারাত্মক, 100% দিতে হয়। বিভিন্ন গণ্ডগোলের মধ্যেও নিজেকে ঠান্ডা রাখতে হয়। প্রকৃত সাংবাদিকদের ওপর কোনো রাজনৈতিক দল, কোনো অপরাধী শ্রেণীর মানুষ খুশি হয় না। কোনো মানুষের চাহিদা একজন সাংবাদিক পূর্ণ করতে পারে না, কারণ সাংবাদিকরা যেটা রিপোর্টিং করে নিয়ে যায় সেখানে বার্তা সম্পাদক সেটা কেটে ছেটে আলাদা করে দেয়। ফলে এত পরিশ্রমের পরেও যখন সাংবাদিক দেখে তার নামটা আছে অথচ লেখাটা অন্য, তখন তার মনের মধ্যে একটা কষ্ট হয়। সুতরাং আমি মনে করি সাংবাদিকতার ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। আমি ভালো দিকও পেয়েছি, মন্দ দিকও পেয়েছি। অনেক সময় আমার লেখা বিনা কাটছাঁটে প্রকাশিত হয়েছে, তাতে আমি আনন্দিত হয়েছি। আবার যখন লেখাটা পাল্টে গেছে তখন শুধু আমার নিজের নামটা দেখে একটুখানি নিজের পিঠ নিজেই চাপিয়ে দিয়েছি যে একটা বড় জায়গায় নিজের নাম তো দেখতে পেলাম। এই যা। লেখালেখির সঙ্গে তুমি কত বছর ধরে যুক্ত এবং কী কী পুরস্কার পেয়েছো? আমি 38 পেরিয়ে 39-এর দিকে এগুচ্ছি। আমার লেখালেখি 39 বছর, 38 বছর পেরিয়ে 39 বছরের দিকে এগুচ্ছি। আমি নানা ধরনের পুরস্কার পেয়েছি, কেন্দ্র সরকার, তো আর সংবাদ মাধ্যম, টিভি চ্যানেল, নানা রকম পুরস্কার পেয়েছি। ফেসবুক জগতে এসে অসংখ্য পুরস্কার পেয়েছি। আমি কোনো পুরস্কারই সুপারিশ বা টাকা পয়সা দিয়ে কিনিনি বা কোনো কৌশলে সেই পুরস্কার আমি পাইনি। আমি পেয়েছি আমার লেখার জোরে। এই সাংবাদিকতার ক্ষেত্রেও পুরস্কার পেয়েছি আমার লেখার জোরে, কবিতার ক্ষেত্রেও পুরস্কার পেয়েছি আমার লেখার জোরে। কবিতা কতটা সমাজের উপরে প্রভাব ফেলে বলে তোমার ধারণা? আমার মনে হয় কোনো প্রভাবই ফেলে না, বরঞ্চ সমাজই কবিতার ওপর প্রভাব ফেলে। কারণ হচ্ছে সমাজ একটি স্বার্থপর দুনিয়া, যেখানে খালি সুবিধাবাদী খেলা চলে। কবিরা চিন্তা করে সমাজ বদলানোর, তার লেখায় সেটা ফুটে ওঠে, কিন্তু অতটা মানুষের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হয় আমার বিশ্বাস হয় না। খুব জোর একটু বেশি হাততালি বা কম হাততালির ওপর নির্ভর করে। তোমার মা তোমার কবিতার জীবনে কতটা প্রভাব ফেলেছে? আমার মা আমার জীবনে সম্পূর্ণভাবে প্রভাব ফেলেছে। আমার মা না থাকলে পরে, আমার বাবা না থাকলে পরে আমি কবিতা লেখার জগতে থাকতে পারতাম না। কারণ হচ্ছে আমাকে হয়তো টাকা পয়সার জন্য দৌড়াদৌড়ি করতে হতো। আমি ডাল ভাত খাই, যাই ভাত খাই, আমি আমার ফ্যামিলির সৌজন্যেই খাই। আমি অন্য কারোর কাছে হাত পাততে হয় না, না কোনো রাজনৈতিক দল, না প্রতিষ্ঠান, না অন্য কারোর কাছে। আমি টুকটাক যা ইনকাম করি তাতে আমার হাত খরচা চলে যায়। এখনও পর্যন্ত খাবার জন্য অন্তত কারোর কাছে হাত পাততে হয় না। ধর্ম এবং অধর্ম নিয়ে তোমার মতামত? মানুষকে ভালোবাসা হচ্ছে ধর্ম, আর মানুষের প্রতি ঘেন্না হচ্ছে অধর্ম। যে মানুষকে প্রকৃতভাবে ধারণ করতে পারে, যে মানুষকে গ্রহণ করতে পারে, যে কোনো ধর্ম, যে কোনো জাত, যে যাই হোক না কেন, প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা মানুষের ভালোবাসাই হচ্ছে আসল ধর্ম, মানবতাই হচ্ছে আসল ধর্ম।
আর যে ধর্ম মানুষকে খুন করতে বলে, ধ্বংস করতে বলে, হিংসার আশ্রয় নেয়, যে মানুষকে বন্ধুকে ছেদ করে দেয়, আত্মীয়কে ছেদ করে দেয়, পাড়া প্রতিবেশীর মধ্যে সংঘাত আনে, সে ধর্ম হচ্ছে অধর্ম। এই সময়ে নানা ধরনের ঘটনা তোমার লেখায় কিভাবে প্রভাব ফেলছে? প্রচণ্ডভাবে প্রভাব ফেলে। আমি সংবাদ মাধ্যমে যুক্ত করে আমি এখনও দুটো করে খবরের কাগজ পড়ি, টিভি চ্যানেলে খবর দেখি, সোশ্যাল মিডিয়ায় খবর দেখি। আমার লেখা সবসময় এই সমাজ তার জুড়ে থাকে। আমার প্রেমের থেকেও আমি রিসেন্ট হয়তো কয়েক মাস হচ্ছে প্রেমে পড়েছি, কিন্তু আমার বরঞ্চ খুব সুবিধা হয়েছে। আমার প্রেমিকা, তার প্রেমিকা কবি হিসেবে খ্যাতি ছিল, সে এখন সমাজ মাধ্যমে কবিতা লেখে। আমিও প্রেমের কবিতা লিখলেও সমাজ মাধ্যমে কবিতা লিখতে ভালোবাসি এবং এই সমাজের আলো অন্ধকারকে ফুটিয়ে তুলতে আমার ভালো লাগে। রাজনীতি তোমার নিয়ে মতামত, রাজনীতি নিয়ে তোমার আমার রাজনীতিতে মানুষকে বিশ্বাস করা উচিত, যেটা হচ্ছে সচেতনতার রাজনীতি। কিন্তু দলীয় রাজনীতিকে আমি ঘেন্না করি। আমি বিশ্বাস করি দলীয় রাজনীতি মানুষের কোনো ভালো কাজ করতে পারে না। ফলে রাজনীতি আমার কাছে একটা প্রহেলিকার মতো, ধান্দাবাজরা ছাড়া কেউ রাজনীতি করে বলে আমার বিশ্বাস হয় না। তুমি কি ধরনের কবিতা বেশি পছন্দ করো? প্রেমের, আমি প্রেমের কবিতাকেও ভালোবাসি, সমাজের কবিতাকেও ভালোবাসি, কিন্তু প্রেমের কবিতার চাইতে সমাজের কবিতা অনেক বেশি দরকারি। কারণ হচ্ছে সমাজটা বধির হয়ে গেছে দিন দিন। তারা ভালো কথা শুনতে চাইছে না, তারা অন্ধকারে আকর্ষণে, ভুক্তির আকর্ষণে, বিলাস বলাৎকারে আকর্ষণে ছটফট করে। ফলে আমার কাছে সামাজিক কবিতা বা প্রতিবাদী কবিতা বা সচেতনতার কবিতা অনেক ভালোবাসার, অনেক প্রয়োজনীয় এবং এই সময়ের কবিতা লেখা খুবই দরকার। একালের কবিতা আর সেকালের কবিতার মধ্যে পার্থক্য কি বলে তোমার মনে হয়? কোনো পার্থক্য নেই। সেকালেও এই সময় কবিতা লেখা হতো, একালেও এই সময় কবিতা লেখা হতো। খালি ফর্ম বা আঙ্গিকের মধ্যে ফারাক থাকতে পারে। সেই সময় কবিতা একটা মাত্রায় লেখা হতো, একালের কবিতা একটা মাত্রায় লেখা হয়। কবিতা অনেক এগিয়ে গেছে। যদি আপনারা লাতিন আমেরিকায় অ্যান্টি পোয়েট্রি পড়েন তাহলে বুঝতে পারবেন কবিতা এখন আমি যে কথা বলছি সেটাই কবিতা। তার মধ্যেই ছন্দ আছে, তার মধ্যেই মাত্রা, অলঙ্কার, বৃত্ত সব কিছু আছে। একটা কবিতা যদি জীবনের কথা, জীবনের ছন্দকে তুলে ধরতে পারে সেটাই কবিতা। নতুন প্রজন্মের কবিদের কাছে তুমি কি বার্তা দেবে? ধান্দাবাজ কম হও, কবিতার প্রতি ভালোবাসা হও, কিছু পাওয়ার আশা করবে না, ভালোবেসে কবিতা লেখো। কবিতাকে ভালোবাসার একটা আঙ্গিক, এমনভাবে নিজের মা বাবাকে ভালোবাসো, যেমনভাবে প্রেমিকাকে ভালোবাসো, প্রেমিককে ভালোবাসো, সেমনভাবে বাংলা কবিতাকে ভালোবাসো, বাংলা কবিতাকে এগিয়ে দিয়ে যাও। একটা যদি কবিতা পড়ে শোনাও আমাদেরকে, আমরা আমার কবিতা, এই সময়ের কবিতা, যে কোনো একটা দিচ্ছি। রাষ্ট্রপদ্য। হয়তো পরিবেশ দূষণ কিংবা এইডস এসবের নাম মাথা ঘামিয়ে আসন পুরাদি লুডো খেলি। মানুষ এখন হাসতে টিভিতে ভাড়াবো দেখে, কান্না দেখতে সিরিয়ালে ভালো চরিত্রের সততা উপভোগ করে। আদর্শ থাকে পাঠ্য বইয়ে, আর কেউ ভালো থাকে না, ভালো থাকার ভান করে। সংবাদপত্রে সংবাদ নয়, বিজ্ঞাপন দেখি। আড্ডায় পিএনপিসি আর কেচ্ছা চর্চা ও ভাবতালে বাতেলা প্রতিযোগিতা। লঘু গুরু, সম্মান অসম্মান সব ভুলিয়ে গেছে। এ নিয়ে ঠকিয়ে, ভয় দেখিয়ে একদল কামিয়ে যাচ্ছে, অন্যরা মুখে বুড়ো আঙুল চুষছে আর দাঁত খেলাচ্ছে। মেয়েরা মেকআপ করতে সময় নিক, ছেলেরা তা তাড়িয়ে দেখুক। সৈন্যরা দেশের জন্য যুদ্ধ করুক, রাজনীতিবিদরা জল ঘোলা, পাঁচুরা চা করুক দোকানে, টলিরা ইংলিশ মিডিয়ামে পড়ুক। আর 2 নম্বরীকে সেলাম, ভালোকে অবজ্ঞা, যে ডুবছে ডুবুক। আমরা চোখ বুঝে থাকি, তাই দেখতে ভুলে যাই সামনে পচা ডোবা আছে। নষ্ট হয়ে যাওয়া এই সমাজে অভাবে আমার স্বভাব নষ্ট,